হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএসে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 28 আজ আমরা দেখে নেব, যা 16ই মে 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের বৈশিষ্ট্যটি কোন সংবিধান থেকে ধার করা হয়েছিল? ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, এই বৈশিষ্ট্যটি আমরা নিয়েছিলাম ব্রিটেন থেকে। অপশন এ হবে এখানে সঠিক। ব্রিটেন থেকে আমরা আরো কিছু ধার করেছিলাম, যেমন পার্লামেন্টারি গভর্নমেন্ট। বাইক্যামেরাল লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনের শাসন বা রুল অফ ল এবং সিঙ্গেল সিটিজেনশিপ। কানাডা থেকে আমরা নিয়েছিলাম ফেডারেল সিস্টেম। রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা যা কেন্দ্রের কাছে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছিলাম ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা এবং জুডিশিয়াল রিভিউ এবং ভাইস প্রেসিডেন্টের পদ, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছিলাম কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা এবং সেন্টার স্টেট রিলেশনশিপ, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক। পরের প্রশ্ন, নিচের কোনটি ফ্যানেরোগামাস, ফুল ও বীজবাহী উদ্ভিদ? জিমনোস্পার্ম, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা। ফুল ও বীজবাহী উদ্ভিদ হলো জিমনোস্পার্ম। অপশন এ। পরের প্রশ্ন, হিমায়িত গ্যাস, শিলা এবং ধূলিকণার মহাজাগতিক স্নোবল যা সূর্যকে প্রদক্ষিণ করে কি নামে পরিচিত? উল্কা, তারা, এখানে দুটো উল্কা অপশন আছে, ধূমকেতু। হিমায়িত গ্যাস, শিলা, ধূলিকণার মহাজাগতিক স্নোবল যা সূর্যকে প্রদক্ষিণ করে তাকে ধূমকেতু বলা হয়। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, 2022 সালের অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করেছেন? 600টি, 300টি, 400টি না 500টি? প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি যোজনা, এটা শুরু করা হয়েছিল 2018-তে। এর লক্ষ্য ছিল কৃষকদের বীজ, সার, সেচ এবং অন্যান্য কৃষি পদ্ধতি সহ আর্থিক সহযোগিতা করা, এবং এর মাধ্যমে কৃষকদের বছরে 6,000 টাকা দেওয়া হয়ে থাকে এবং এটি দেওয়া হয় 3টি কিস্তিতে, প্রতি কিস্তিতে 2,000 টাকা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালের অক্টোবরের মধ্যে মোট 600টি কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, ভারতের ত্রিপুরায় 14 দেবতার পূজার পাশাপাশি পৃথিবী পরিষ্কার করার আচার নিচের কোনটি? খার্চি পূজা, টুসু, দুর্গা পূজা না বাণী? ত্রিপুরায় 14 দেবদেবীর পূজা হয় এবং এই পূজাকে বলা হয় খার্চি পূজা। অপশন ই। এই পূজাটা হয়ে থাকে আগরতলায় এবং এটি হয় মূলত জুলাই অথবা আগস্ট মাসে। পরের প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার বইটির লেখক কে? অরবিন্দ আডিগা, মূলক রাজ আনন্দ, রবীন্দ্র সিং, খুশবন্ত সিং। দ্য হোয়াইট টাইগার এই বইটি লিখেছেন অরবিন্দ আডিগা। অপশন ই। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের পর কোন মুঘল শাসককে ব্রিটিশরা উৎখাত করে বার্মায় নির্বাসনে পাঠায়? বাহাদুর শাহ প্রথম, শাহজাহান, আলমগীর দ্বিতীয় না বাহাদুর শাহ দ্বিতীয়? 1857 সালের মহাবিদ্রোহের পরে ব্রিটিশরা দ্বিতীয় বাহাদুর শাহকে বার্মায় নির্বাসনে পাঠিয়েছিল। অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে বিশ্বজুড়ে ভরতনাট্যমের সম্রাজ্ঞী হিসেবে সমাদৃত করা হয়? শোভনা নারায়ণ, মল্লিকা সারাভাই, তাঞ্জোর বালা সরস্বতী, কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা। ভরতনাট্যমের সম্রাজ্ঞী হিসেবে সমাদৃত করা হয় তাঞ্জোর বালা সরস্বতীকে। অপশন সি। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1955 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 1977 সালে। শোভনা নারায়ণ, মল্লিকা সারাভাই, তাঞ্জোর বালা সরস্বতী এই তিনজন ভরতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন এবং কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা তিনি মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। মোহিনীঅট্টম নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে এবং ভরতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। পরের প্রশ্ন,
কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? বাংলাদেশ, চীন, নেপাল না পাকিস্তান? ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। অপশন এ হবে সঠিক। বাংলাদেশের সাথে ভারতের সীমানা প্রায় 4096 কিলোমিটার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের সঙ্গে আমাদের বর্ডার প্রায় 3488 কিলোমিটার। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তানের সাথে আমাদের বর্ডার প্রায় 3323 কিলোমিটার। নেপালের সাথে আমাদের বর্ডার রয়েছে প্রায় 1751 কিলোমিটার। এরপরে আছে ভুটানের সাথে। ভুটানের সাথে প্রায় 699 কিলোমিটার এবং সব থেকে ছোট বর্ডার রয়েছে আফগানিস্তানের সাথে, মাত্র 106 কিলোমিটার। পরের প্রশ্ন, হিন্দু যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তদের দ্বারা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি করা হয়? মাইলাত্তাম, যক্ষ, কাভাদিয়াত্তম, কুমি। যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তরা কাভাদিয়াত্তম পালন করে। অপশন সি হবে এখানে সঠিক এবং এই পূজাটা হয়ে থাকে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, তুলা চাষে হিমমুক্ত কতদিন লাগে? 140, 160, 210, 250। তুলা চাষের সময় হিমমুক্ত দিন লাগে প্রায় 7 মাস, অর্থাৎ 210 দিন। এখানে অপশন সি হবে সঠিক। তুলা চাষের সময় তাপমাত্রা সর্বদা 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হয় এবং অক্টোবর মাসে তা অবশ্যই 26 ডিগ্রির বেশি থাকলে ভালো হয়। মনে রাখবে তুলা চাষ হলো খারিফ শস্য। পরের প্রশ্ন, কোন দেশ 2022 সালে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল? জাপান, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া। 2022 সালে 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি। ঠিক তার পরের বছর 2023 সালে 19তম অ্যাথলেটিক্স আয়োজিত হয়েছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এরপরে হবে 2025 সালে 20তম এবং তা হবে জাপানের রাজধানী টোকিওতে। এবং 2027 সালে হবে 21তম, তা হবে চীনের রাজধানী বেজিংয়ে। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন ডি না ভিটামিন এ? দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্করকে 1999 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি নিচের কোন বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন? বাঁশরি, তবলা, সেতার না সানাই? পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। অপশন সি হবে এখানে সঠিক। পণ্ডিত রবিশঙ্কর তার জীবদ্দশায় সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সমস্ত পুরস্কার পেয়েছেন এবং 1999 সালে তিনি সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। এছাড়া তিনি 5বার গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছিলেন। এবং তিনি মৃত্যু পরবর্তী সময়ে গ্র্যামির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন। পরের প্রশ্ন, পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে কি বলা হয়? ন্যাশনাল ইনকাম রিসিভড বাই দ্য হাউসহোল্ডস ইজ কল্ড। পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে বলা হয় পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত আয়। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে প্রবাহিত হয় না? কৃষ্ণা, যমুনা, তাপ্তি, মহানদী। জানতে চেয়েছে কোনটি বঙ্গোপসাগরে পড়ে না। কৃষ্ণা নদী এটি বঙ্গোপসাগরে পতিত হয়। যমুনা গঙ্গার একটি উপনদী। এই গঙ্গা সমতলে এসে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। মহানদী এটিও বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। একমাত্র তাপ্তি এই নদীটি আরব সাগরে পতিত হয় এবং এটি হলো একমাত্র পশ্চিম বাহিনী নদী। পরের প্রশ্ন, অশোকান শিলালিপিতে উল্লিখিত বিষয়বস্তু অনুসারে মৌর্য সাম্রাজ্যে কয়টি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল? 5টি, 6টি, 4টি না 3টি? অশোকান শিলালিপি অনুযায়ী মৌর্য সাম্রাজ্যে 5টি রাজনৈতিক কেন্দ্র ছিল। অপশন এ হবে এখানে সঠিক। এই 5টি রাজধানী কি কি? পূর্বে ছিল তোসালি, পশ্চিমে ছিল উজ্জয়িনী, উত্তরে ছিল তক্ষশিলা
দক্ষিণে ছিল সুবর্ণগিরি। এবং মাঝে ছিল রাজধানী অঞ্চল পাটলিপুত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কি বিখ্যাত উক্তি "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" বলেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, বালগঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু, অপশন সি। এবং এটি তিনি বলেছিলেন জুলাই 4, 1944 সালে। এই সময় তিনি বার্মায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সামনে এই বক্তৃতা রেখেছিলেন। পরের প্রশ্ন, পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-2023 সালে কোথায় আয়োজিত হয়েছিল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পঞ্চম সংস্করণ আয়োজিত হয়েছিল মধ্যপ্রদেশে, অপশন বি। এবং এর ষষ্ঠ সংস্করণ আয়োজিত হয়েছিল 2024 সালে এবং এটি আয়োজিত হয়েছিল তামিলনাড়ুতে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস চালু হয়েছিল 2018 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিখ্যাত মন্দিরগুলির মধ্যে কোনটি আসামে অবস্থিত? সোমনাথ মন্দির, শোর মন্দির, মুন্ডেশ্বরী মন্দির, কামাখ্যা মন্দির। আসামে অবস্থিত কোনটি জানতে চেয়েছি? আসামে অবস্থিত কামাখ্যা মন্দির, অপশন ডি। এই কামাখ্যা মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে অম্বুবাচী মেলা হয়। এই মেলাতে প্রচুর লোক জমায়েত হয়, সেই জন্য একে পূর্বের কুম্ভ বলেও অভিহিত করা হয়। সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। শোর মন্দির এটি তামিলনাড়ুতে অবস্থিত। মুন্ডেশ্বরী মন্দির বিহারে অবস্থিত। পরের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কবে সংঘটিত হয়েছিল? 1901, 1915, 1922, 1908। চৌরি চৌরা ঘটনা আয়োজিত হয়েছিল 1922 সালে, অপশন সি। এবং এটি হয়েছিল 4 ফেব্রুয়ারি। এই দিন উত্তরপ্রদেশের উত্তপ্ত জনতা একটি পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেয় এবং তাতে 22 জন পুলিশ কর্মী মারা যান। এর ফলস্বরূপ গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। পরের প্রশ্ন, পলিঅ্যাটমিক ধনাত্মক আয়নগুলি প্রায়শই ড্যাশ দিয়ে শেষ হওয়া সাধারণ নাম থাকে: আইসি, আইডিই, অমিয়াম, ওইউএস। পলিঅ্যাটমিক ধনাত্মক আয়ন এর উদাহরণ হলো অ্যামোনিয়াম, যার সংকেত হলো NH4+। এছাড়া হাইড্রোনিয়াম, যার সংকেত হলো H3O+, এবং এর প্রতিটি NiUm দিয়ে শেষ হয়। এখানে অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতে আদমশুমারি করা হয় আদমশুমারি আইন ড্যাশ এর বিধানের অধীনে: 1950, 1942, 1955, 1948। ভারতবর্ষে আদমশুমারি আয়োজিত হয় আদমশুমারি আইন 1948 অনুসারে, অপশন ডি হবে এখানে সঠিক। শেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে এবং এটি ছিল 15তম আদমশুমারি এবং স্বাধীনতার পরে 7ম। আদমশুমারি শুরু হয়েছিল 1872 সালে এবং 1881 সাল থেকে এটি প্রতি 10 বছর অন্তর আয়োজিত হয়ে আসছে। পরের প্রশ্ন, সর্বাধিক কতজন সদস্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য হওয়ার জন্য মনোনীত হতে পারে? 12, 25, 18 না 10? সর্বাধিক 12 জন সদস্যকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন, মানে অপশন এ হবে সঠিক। এবং রাষ্ট্রপতি এটি করতে পারেন আর্টিকেল 80 অনুযায়ী। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।